স্বৈরাচার আওয়ামী লীগের বিতর্কিত এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সাকিব সহ অভিযুক্ত 15 জনের বিরুদ্ধে দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে। সাকিব আল হাসান সহ 15 জনের নামে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। এর আগে 2025 সালের 17 জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সূত্র জানিয়েছে, পতিত স্বৈর শাসক শেখ হাসিনার দোসর হিসেবে চিহ্নিত ও বিতর্কিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিভিন্ন অপকর্মের সঙ্গেও জড়িত। অতীতে তার বিরুদ্ধে ক্রিকেট নিয়ে কেলেঙ্কারির দায়ে আইসিসির নিষেধাজ্ঞা ছিল। 2024 সালের জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের সময় আদাবর থানায় একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সাকিব সে সময় দেশের বাইরে অবস্থান করছিলেন। দেশের হয়ে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজই ছিল তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয়েও দুদকে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের তদন্ত চলছে। তার বিরুদ্ধে অবৈধ জুয়া ব্যবসা, গোল্ড স্মাগলিং, ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ ও নির্বাচন কমিশনে সম্পদের তথ্য গোপন করার বিষয়ে অভিযোগের অনুসন্ধান চলছে। আর্থিক অনিয়ম ও বাজার কারসাজির অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসাব জব্দ করেছে। জুয়ারির প্রস্তাব গোপন করার কারণে 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিল। অতীতে মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙা, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো এবং দর্শকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ক্রিকেটার হিসেবে প্রবল জনপ্রিয়তা অর্জন করলেও জুলাইয়ের বিপ্লবের সময় নীরব থাকায় তার জনপ্রিয়তা কমতে থাকে। সর্বশেষ ভারতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর এবং পেট্রোল দিয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়ালি ভাষণ দেন। পরে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন তিনি। এ সময় তিনি তার বিভিন্ন ইস্যুতে মতামত তুলে ধরেন। 1.5 ঘণ্টার এই আয়োজন পুরোটা ক্রিকেটার সাকিব আল হাসান তার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করেন। ওই আয়োজনে বক্তব্য রাখারও চেষ্টা করেন সাকিব। তবে অনলাইন রেকর্ডেড বক্তব্য দেওয়ার সময় সাউন্ড কোয়ালিটিতে সমস্যার জন্য 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।